কয়লা পাচার মামলায় ফের ইডির হাজিরায় এড়ালেন মলয় ঘটক। জুলাই শেষের আগেই 2000 পার, বর্ষার হাত ধরে আবার ফিরছে ডেঙ্গি আতঙ্ক। ক্রমশই খারাপ হচ্ছে ডেঙ্গির পরিস্থিতি, রানাঘাটে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে কাজে গিয়ে মৃত রায়গঞ্জের পরিযায়ী শ্রমিক, ঝুলন্ত অবস্থায় উদ্ধার দেহ। স্কুল বন্ধ, আনন্দে গঙ্গার ধারে গিয়ে স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল 3 পড়ুয়া, জীবিত অবস্থায় উদ্ধার 1। পুজো দেওয়ার সময় বাবার গলায় বঁটির কোপ মারল ছেলে, ঘটনাস্থলে মৃত প্রৌঢ়, চাঞ্চল্য উত্তর 24 পরগনায়। 2 দফায় 30টি সাপের বাচ্চা উদ্ধার হলো জলপাইগুড়ি মারওয়ারি বালিকা বিদ্যালয় থেকে, উদ্ধার করল স্বেচ্ছাসেবী সংস্থা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার দেশের শীর্ষ আদালত, সুপ্রিম কোর্টে অস্বস্তিতে রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বজন পোষণের অভিযোগ, শিক্ষা দপ্তরকে 50,000 টাকা জরিমানা নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যে অশান্তি ছড়াতে পারে বিজেপি, মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ, দমকল, স্বাস্থ্য সহ রাজ্যে মোট 8,512 শূন্য পদে নিয়োগ, সিদ্ধান্ত মন্ত্রিসভায়। বিরোধী দলগুলি মণিপুর নিয়ে আলোচনা চায় না, বিতর্কে আগ্রহী নয় কিরেন রিজিজু। রেজেন্ট এস্টেট এলাকায় বেআইনি পার্কিং এর বিরুদ্ধে কলকাতা পৌরসভার অভিযান। হাওড়ার জগৎবল্লভপুর পোলগুষ্টিয়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, চলল গুলি। প্রায় 1000 টনের ইলিশ ধরা পড়েছে কাকদ্বীপে, দাবি মৎস্যজীবীদের। সাত সকালে তীব্র বিস্ফোরণে কাঁপল খয়রাশোল, একসঙ্গে ফাটল 70টি তাজা বোমা, চাঞ্চল্য এলাকায়। প্রয়াত ধূপগুড়ির বিজেপির বিধায়ক বিষ্ণুপদ রায়, শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন তিনি, টুইটে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন কর্ণাটক পুলিশের প্রাক্তন ডিজি রূপক কুমার দত্ত। জম্মু ও কাশ্মীরের রামগড় সীমান্তে পাকিস্তান থেকে আসা মাদক পাচারকারীকে নিকেশ করল বিএসএফ। বামন গোলাকাণ্ডে বিজেপির সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। আপ নেতা সঞ্জয় সিংকে সাসপেন্ডের বিরুদ্ধে সরব বিরোধীরা, মণিপুর ইস্যুতে আজও অশান্ত সংসদ। মণিপুর নিয়ে আলোচনা করতে চায় সরকার, অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুম্বাইয়ের আন্ধেরির পূর্ব এলাকায় গভীর রাতে ভূমিধস, উদ্ধার কাজে দমকল ও পুলিশ। আজ থেকে ভারতে 5 দিনের সফরে আসছেন আমেরিকার জলবায়ু দূত জন কেরি। ছবির প্রচারে কলকাতায় রণবীর সিং ও আলিয়া ভাট, উষ্ণ অভ্যর্থনা জানালো তিলোত্তমা। উত্তম কুমারের প্রয়াণ দিবসে মহানায়ক সম্মান অঙ্কুশকে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ট্রোলের বন্যা। বিশ্বকাপের জেমস ক্যামেন্স এবং অনিরুদ্ধ থাপার হাত ধরে প্রকাশ্যে এলো মোহনবাগানের নতুন জার্সি। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ডেবিউ ম্যাচ খেলে কলম্বিয়াকে জেতালেন ক্যান্সারজয়ী ফুটবলার লিন্ডা কাইসাদোর। 27 জুলাই থেকে আবারও ভারী বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের 2-3 জেলায়, দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বিক্ষিপ্তভাবে কলকাতার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি, আপাতত এরকম বিক্ষিপ্ত বৃষ্টি হবে, জানালো হাওয়া অফিস।